ক্ষীরপাইতে যেতে হলে লাটাগুড়ি জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়। ওই রাস্তাটা দিয়ে মোটামুটি ট্রাক লরি এগুলোই যায়। আর সেই শেষ 2 মাসে 10খানা ট্রাক লুট হয়েছে, আর বেশ কজনের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। কে বা কারা করছে, পুলিশ কি কাউকেই ধরতে পারছে না? অনেক চেষ্টাই করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে লাটাগুড়ির ওই জঙ্গলের মধ্যে দিয়ে একদিনের মধ্যেই শহরে যাওয়া যায়, যেখানে ঘুরপথে গেলে 2 দিন সময় লেগে যায়। এতে খরচও অনেক বেশি হয় আর সময়টাও বেশি লাগে, কিন্তু লাভ তেমন হয় না। আমি আর বিলু ওই পথেই যাব। অত জায়গা থেকে ঘুরে চলে এলাম, তাহলে ওই রাস্তাটা আর কি। আর তাছাড়া ভাড়া বাবদ যেখানে দ্বিগুণ ইনকাম হয়ে যাবে, সে সুযোগ আর কে সারে? সেটা ঠিকই বলেছিস। আর তোর গাড়িতে কোনো জিনিস পাঠিয়ে যতটা ভরসা পাই, ততটা কিন্তু অন্য কারোর থেকে পাই না। আপনি কোনো চিন্তা করবেন না, ও কাজ ঠিক হয়ে যাবে। ওস্তাদ, সব জিনিসটাকে লোড হয়ে গেছে। হয়ে গেছে? বাহ, ঠিক আছে। আচ্ছা, তবে তোদের একটা কথা বলে রাখি, রাতের বেলাতে কিন্তু রাস্তার মাঝখানে ডাক দিলে একদম গাড়ি দাঁড় করাবি না, তা যতটা দরকারি হোক। আচ্ছা মালিক, যা বলছো তাই হবে, চিন্তা করো না। খুব তাড়াতাড়ি জিনিস পৌঁছে দিয়ে ফিরে আসবো। এরপর জগৎ আর বিলু রাতের খাবার সেরে লোড করা ট্রাক ভর্তি টাইলস নিয়ে রওনা দেয়। ওরা ট্রাকে ওঠার সময় দেখেছিল আকাশ বেশ মেঘলা ছিল। গাড়ি চালু করার 8 ঘন্টা পর থেকেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি আর ঝোড়ো হাওয়া বইতে লাগলো। গাড়ি যতই এগোতে থাকে ততই যেন চারপাশের অন্ধকার আর নির্জনতা আরো গাঢ়তর রূপ নেয়। সত্যি ওস্তাদ, এই রাস্তায় যে লোকজনের চলাচল কম, ভালোই বোঝা যাচ্ছে। তা ঠিক বলেছিস বিলু, এতটা সময় হয়ে গেছে কিন্তু একটাও গাড়ি চোখে পড়লো না। যতটা পারো তাড়াতাড়ি চালাও। ট্রাক আরো কিছুটা যেতেই আরো জোরে বৃষ্টি শুরু হলো। বুঝলি রে বিলু, যা জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এগোনো যাবে না। সামনের কিছুই তো পরিষ্কার দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছ ওস্তাদ। তুই কোনো একটা কাজ করো, রাস্তার এক পাশে ট্রাকটা দাঁড় করে দাও। এমন দুর্যোগের মধ্যে গাড়ি চালালে বিপদ হইতে পারে। ট্রাকটা দাঁড় করানোর সময় জগতের চোখে পড়ে